নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই স্টাডি ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত এপ্রিল মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। এমসিকিউর মাধ্যমে আজকে ডিসকাস করব। তো আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1, তাই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব পার্ট 2। আগের ভিডিওতে 50টি কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতেও সেম 50টি কোয়েশ্চেনে ডিসকাস করব এবং আজকেই গোটা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকেই শেষ করে দেব। ঠিক আছে, তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাই শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। 51 নম্বর কোয়েশ্চেন নম্বর 51 থেকে শুরু করছি। গত লাস্ট ভিডিওতে আমরা 50 পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটি দেওয়ার কারণ হলো কয়েকদিন ধরে নিউজে এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিষয়ে কথাবার্তা চলছে, যেহেতু আগামীতে প্যারিস অলিম্পিক হবে আগামীতে। ঠিক আছে, 2024 যে অলিম্পিক হবে সেটা প্যারিসে হবে। তো এখানে কোয়েশ্চেন হলো যে ইন্ডিয়ান অলিম্পিকের বর্তমান প্রেসিডেন্ট কে আছে। অপশন এ মেরি কম, অপশন বি শরৎ কমল, অপশন সি লিন্ডার পেজ, অপশন ডি পিটি উষা। এখানে আনসার হবে অপশন ডি পিটি উষা। কোয়েশ্চেন নম্বর 2তে দেওয়া আছে, হু হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ সেফ ডিমিশন ফর দ্য আপকামিং প্যারিস অলিম্পিক্স রিসেন্টলি। আগামী প্যারিস অলিম্পিকের জন্য সেফ ডিমিশন, ডেপুটি সেফ ডিমিশন এই পোস্টে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তার মধ্যে সেফ ডিমিশন যে অ্যাপয়েন্ট হয়েছিল এই পোস্টে উনি রিজাইন মারেছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে কে রিজাইন মারেছে। অপশন এ মেরি কম, অপশন বি শিবা কেশবন, অপশন সি অভিনব বিন্দ্রা, অপশন ডি শরৎ কমল। তো এখানে আনসার হবে অপশন এ মেরি কম। তো মেরি কম সেফ ডিভিশন পোস্ট থেকে রিজাইন মারেছে এবং ডেপুটি সেফ ডিভিশনে এখানে অ্যাপয়েন্ট হয়েছিল শিবা কেশবন। ঠিক আছে, অভিনব বিন্দ্রা আগামী প্যারিস অলিম্পিকের মধ্যে টর্চ বিয়ারার হবে এবং শরৎ কমল ফ্ল্যাগ বিয়ারার হবে। কোয়েশ্চেন নম্বর 53তে দেওয়া আছে, রিসেন্টলি কাঠিয়া গেহু গট জিআই ট্যাক্স, ইট ইজ ফেমাস ইন হুইচ স্টেট। তো কাঠিয়া গেহু একটি প্রোডাক্ট আছে, এই কাঠিয়া গেহু প্রোডাক্টটি রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এটি কোন স্টেটের ফেমাস প্রোডাক্ট। অপশন এ আসাম, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি বিহার। তো এখানে আনসার হবে অপশন বি উত্তরপ্রদেশ। কোয়েশ্চেন নম্বর 54 দেওয়া আছে, রিসেন্টলি ইন্ডিয়ান স্পোর্টস পার্সন বিলকিস মির হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জুরি মেম্বার অফ প্যারিস অলিম্পিক্স, সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। তো বিলকিস মির উনি প্যারিস অলিম্পিকের জুরি মেম্বারে অ্যাপয়েন্ট হয়েছেন, জুরি মেম্বার পোস্টে অ্যাপয়েন্ট হয়েছেন। আমাদের জম্মু কাশ্মীরের উনি খেলোয়াড়। তো এখানে কোয়েশ্চেন হলো যে উনি কোন খেলার সঙ্গে জড়িত। অপশন এ কেনো, অপশন বি ওয়েট লিফটিং, অপশন সি বক্সিং, অপশন ডি টেনিস। তো এখানে আনসার হবে অপশন এ কেনো। আপনারাও এই কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কতটুকু আনসার কারেক্ট হয়েছে। কোয়েশ্চেন নম্বর 55 দেওয়া আছে, অন হুইচ ডে ডক্টর বি আর আম্বেদকরস বার্থডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া। ডক্টর বি আর আম্বেদকরস বার্থডে বা রিমেম্বারেন্স ডে এরকম নাম থাকে কোনো কোনো জায়গাতে। তো কত তারিখে এই দিনটি পালন করা হয়। অপশন এ 14 এপ্রিল, অপশন বি 15 এপ্রিল, অপশন সি 16 এপ্রিল, অপশন ডি 17 এপ্রিল। তো এখানে আনসার হবে অপশন এ 14 এপ্রিল। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 56-এ। কোয়েশ্চেন নম্বর 56-এ দেওয়া আছে, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট প্লেয়ার টু উইন ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট টাইটেল রিসেন্টলি। ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট টাইটেল রিসেন্টলি কে জয়লাভ করেছে, যিনি এই চেস টুর্নামেন্ট টাইটেলের মধ্যে এই চেস টুর্নামেন্ট টাইটেল জয়লাভ করার মধ্যে সবচেয়ে ইয়ংগেস্ট হয়েছে, কম বয়সে হয়েছে। অপশন এ আর প্রজ্ঞানন্দ, অপশন বি ডি গুকেশ, অপশন সি গ্যারি কাসপারভ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে আনসার হবে অপশন বি ডি গুকেশ। মাত্র 17 বছর বয়সে উনি এই টাইটেলটি জয়লাভ করেছে। কাকে হারিয়ে? গ্যারি কাসপারভকে হারিয়ে।
রিসেন্টলি জয়লাভ করেছে এই টাইটেলটি। কোয়েশ্চেন নাম্বার 57 দেওয়া আছে, হুইচ আসামিস ফিল্ম হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য বেস্ট ফিল্ম এট দ্য গোল্ডেন রেভেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন রাশিয়া। তো রাশিয়ার গোল্ডেন রেভেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে কোন আসামিস ফিল্মটি সেখানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে? অপশন এ মুর ঘোড়ার দুরন্ত গতি, অপশন বি মিনি, অপশন সি মিরবিন, অপশন ডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে আনসার হবে অপশন এ মুর ঘোড়ার দুরন্ত গতি। কোয়েশ্চেন নাম্বার 58 দেওয়া আছে, রিসেন্টলি সৌরভ কোঠারি অ্যান্ড ধ্রুব সিতওয়ালা won the silver and bronze medals respectively. They are related to which sport? তো সৌরভ কোঠারি এবং ধ্রুব সিতওয়ালা ওনারা, সৌরভ কোঠারি সিলভার মেডেল জয়লাভ করেছে এবং ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে ধ্রুব সিতওয়ালা। তো উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ ক্যারম, অপশন বি বিলিয়ার্ডস, অপশন বি টেবিল টেনিস, অপশন ডি হকি। তো এখানে আনসার হবে বিলিয়ার্ডস। তো বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের মধ্যে রিসেন্টলি সৌরভ কোঠারি সিলভার মেডেল পেয়েছে এবং ধ্রুব সিতওয়ালা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 59 দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল SEI, হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট হ্যাজ বিকাম দ্য 10th বিজিয়েস্ট এয়ারপোর্ট? তো এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল দ্বারা একটি লিস্ট আপলোড করা হয়েছে। তো সেখানে যতগুলো এয়ারপোর্টগুলো আছে, যতগুলো বিজিয়েস্ট এয়ারপোর্টগুলো আছে তাদের নামগুলো সেখানে মেনশন করে দিয়ে দিয়েছে। এবং আমাদের কোয়েশ্চেন হলো যে ভারতের কোন এয়ারপোর্টটি 10 নম্বর র্যাঙ্কে রয়েছে বা 10 নম্বর প্লেসে পেয়েছে? অপশন এ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অপশন বি গুয়াহাটি এয়ারপোর্ট, অপশন সি ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আনসার হবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লির যে এয়ারপোর্ট আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটি এই এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের ইন্ডেক্সের মধ্যে 10 নম্বর র্যাঙ্কে রয়েছে বিজিএস্ট এয়ারপোর্টের মধ্যে। এবং প্রথম স্থানে রয়েছে আটলান্টা এয়ারপোর্ট, যেটা ইউএসের আটলান্টা এয়ারপোর্ট, মনে রাখবেন আটলান্টা এয়ারপোর্ট ইউএসের। কোয়েশ্চেন নাম্বার 60 দেওয়া আছে, হু হ্যাজ রিটেন দ্য বুক নাইফ রিসেন্টলি? তো এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু একটি ফেমাস রাইটারে এই বুকটি লিখেছেন। তো এই নাইফ বইটি কে লিখেছেন? অপশন এ সলমান রুশদি, অপশন বি অরুন্ধতী রয়, অপশন সি ইমিলি ডিকিনসন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আনসার হবে অপশন এ সলমান রুশদি। সলমান রুশদি 2022-এর পরে প্রথমবারের মতো এই বইটি লিখেছেন। কোয়েশ্চেন নাম্বার 61 দেওয়া আছে, অন হুইচ ডে ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 14th এপ্রিল, অপশন বি 15th এপ্রিল, অপশন সি 16th এপ্রিল, অপশন ডি 17th এপ্রিল। এখানে আনসার হবে 14th এপ্রিল। প্রতি বছর 14 এপ্রিলে ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 62 দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড আর্থ ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড আর্থ ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন বি 15 এপ্রিল। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 63-তে। রিসেন্টলি লি সিন লুং হ্যাজ বিন রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো লি সিন হুং উনি রিসেন্টলি রিজাইন মারেছে প্রাইম মিনিস্টার পোস্ট থেকে। এখানে কোয়েশ্চেন হলো যে কোন দেশের উনি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি হংকং, অপশন সি তাইওয়ান, অপশন ডি চায়না। এখানে আনসার হবে অপশন এ সিঙ্গাপুর। উনি সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 64 দেওয়া আছে, রিসেন্টলি হু হ্যাজ ওয়ান? এখানে হু হ্যাজ হবে, হু হ্যাজ ওয়ান দ্য সিঙ্গলস টাইটেল অফ ইন মন্টে কার্লো মাস্টার্স রিসেন্টলি? মন্টে কার্লো মাস্টার্সের মধ্যে সিঙ্গলস টাইটেল, মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্ট একটি, প্রথমে মনে রাখবেন একটি টেনিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মধ্যে সিঙ্গলস টাইটেলটি কে জয়লাভ করেছে, মেন্স সিঙ্গলস টাইটেলটি? অপশন এ স্টেফানোস সিটসিপাস,
অপশন বি নোভাক জোকোভিক, অপশন সি দানিল মেদভেদেভ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ স্টেফানোস সিটসিপাস। আরেকটি পয়েন্ট আমি এখানে বলে দিই, স্টেফানোস সিটসিপাস উনি গ্রিক দেশের খেলোয়াড়। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে স্টেফানোস সিটসিপাস যিনি মন্টে কার্লো মাস্টার্স রিসেন্টলি জয়লাভ করেছে 2024-এর, উনি কোন দেশের খেলোয়াড় যদি কোয়েশ্চেন আসে তাহলে গ্রিক হবে। কোয়েশ্চেন নাম্বার 65 দেওয়া আছে, হুইচ মেডেল হ্যাজ বিন ওয়ান বাই রাধিকা ইন দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের মধ্যে রাধিকা কোন মেডেলটি জয়লাভ করেছে? এখানে আনসার হবে অপশন বি সিলভার। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 66-এ। কোয়েশ্চেন নাম্বার 66-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ আইসল্যান্ড রিসেন্টলি। তো আইসল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে কে অ্যাপয়েন্ট হয়েছেন? এখানে আনসার হবে অপশন এ জার্নি বেনেডিক্টসন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 67-এ দেওয়া আছে, রিসেন্টলি হুইচ কান্ট্রি ডিক্লেয়ার দ্য ন্যাশনাল ইমার্জেন্সি টু কমব্যাট জম্বি ড্রাগ ক্রাইসিস। তো নিচের কোন দেশটি রিসেন্টলি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে জম্বি ড্রাগ ক্রাইসিস? এ বিষয়ে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম। জম্বি ড্রাগ ক্রাইসিস মানে মানুষের যে হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলো থেকে ড্রাগস বানানো হতো, তাই এই দেশে এই হাড্ডিগুলো বা এই ড্রাগসগুলো কন্ট্রোল করার জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করে দিয়েছিল। অপশন এ আছে পেরু, অপশন বি ব্রাজিল, অপশন সি সিরা লিওনি, অপশন ডি আয়ারল্যান্ড। তো এখানে আনসার হবে অপশন সি সিরা লিওনি। কোয়েশ্চেন নাম্বার 68-এ দেওয়া আছে, হুইচ উইল বি দ্য নাইন্থ, হোয়ার উইল বি হবে এখানে, হোয়ার উইল বি দ্য নাইন্থ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হেল্ড। তো আইসিসি মেন্স ও টি20 ওয়ার্ল্ড কাপ এবার যে হবে এটি 9 নম্বর এডিশন। তো এই এডিশনটি কোন জায়গায় হবে? আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোন জায়গায় হবে? অপশন এ ওয়েস্ট ইন্ডিজ, অপশন বি ইউএসএ, অপশন সি কানাডা, অপশন ডি বোথ এ এন্ড বি। তো এখানে আনসার হবে অপশন ডি বোথ এ এন্ড বি। ওয়েস্ট ইন্ডিজ এবং কানাডাতে 2024-এর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হবে। কোয়েশ্চেন নাম্বার 69-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ জয়েন্ট ডিরেক্টর অফ সিবিআই রিসেন্টলি। সিবিআই নতুন জয়েন্ট ডিরেক্টর হিসাবে কে অ্যাপয়েন্ট হয়েছেন? অপশন এ নীনা সিং, অপশন বি অনুরাগ কুমার, অপশন সি মনোজ পান্ডে, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন বি অনুরাগ কুমার। কোয়েশ্চেন নাম্বার 70-তে দেওয়া আছে, হু উইল বি দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেস ট্যুরিস্ট টু বি পার্ট অফ দ্য NS-25 মিশন। তো NS-25 মিশন, এই NS-25 মিশনের মধ্যে 6 জন ট্যুরিস্ট থাকবে। তো সেখানে আমাদের ভারতের একজন ট্যুরিস্ট থাকবে। তো এখানে কোয়েশ্চেন হলো যে ট্যুরিস্ট থাকবে উনি ভারতের প্রথম স্পেস ট্যুরিস্ট হবে। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন হলো যে ভারতের প্রথম স্পেস ট্যুরিস্ট কে হবেন? অপশন এ গোপীচাঁদ থোতাকুরা, অপশন বি অজিত কৃষ্ণন, অপশন সি অঙ্গদ প্রতাপ, অপশন ডি শুভাংশু শুক্লা। তো এখানে আনসার হবে অপশন এ গোপীচাঁদ থোতাকুরা। কোয়েশ্চেন নাম্বার 71-এ দেওয়া আছে, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল ডান্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডান্স ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন সি 29 এপ্রিল। কোয়েশ্চেন নাম্বার 72-তে দেওয়া আছে, হুইচ AI অ্যাঙ্কর ওয়ান দ্য 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন। তো ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের দ্বারা একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যার নাম আছে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড। তো নিচের কোন AI অ্যাঙ্করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্করকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো AI অ্যাঙ্কর সানা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 73-তে দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মাচো স্পোর্ট। মাচো স্পোর্টের যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন রিসেন্টলি?
অপশন এ রণবীর কাপুর, অপশন বি সিদ্ধার্থ মালহোত্রা, অপশন সি শাহরুখ খান, অপশন ডি বিরাট কোহলি। তো এখানে আনসার হবে অপশন বি সিদ্ধার্থ মালহোত্রা। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 74-এ। হুইচ উইক ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক এভরি ইয়ার? তো প্রতি বছর কোন সপ্তাহকে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সপ্তাহ হিসাবে পালন করা হয়? অপশন ডি এখানে কারেক্ট আনসার 24 to 30 এপ্রিল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 75-এ দেওয়া আছে অন হুইচ ডে ইন্টারন্যাশনাল হসপিটালিটি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল হসপিটালিটি ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন এ 24 এপ্রিল। কোয়েশ্চেন নাম্বার 76-এ দেওয়া আছে হোয়ার উইল দ্য আইসিসি উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ বি হেল্ড? তো আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে হবে। এখানে কোয়েশ্চেন হলো যে আইসিসি উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কোন জায়গায় হবে? তো এখানে আনসার হবে অপশন সি ইউএই। কোয়েশ্চেন নাম্বার 77-এ দেওয়া আছে হুইচ মেডেল হ্যাভ won by একতা দে, রণবীর সিং অ্যান্ড অনুরাগ সিং কালের at the 21st Asian Under-20 Athletics Championship 2024? 21st এশিয়ান Under-20 Athletic Championship, এই চ্যাম্পিয়নশিপের মধ্যে একতা দে, রণবীর সিং এবং অনুরাগ সিং কালের ওনারা কোন মেডেলটি জয়লাভ করেছে? তো এখানে আনসার হবে অপশন এ গোল্ড। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 78-এ। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট বোলার টু টেক 200 উইকেটস ইন আইপিএল? আইপিএলের মধ্যে 200টি উইকেট নেওয়ার মধ্যে ভারতের প্রথম বোলার কে হয়েছেন? অপশন এ রবিচন্দ্রন অশ্বিন, অপশন বি জসপ্রীত বুমরা, অপশন সি যুজবেন্দ্র চাহেল, অপশন ডি মোহাম্মদ সিরাজ। এখানে আনসার হবে অপশন সি যুজবেন্দ্র চাহেল। কোয়েশ্চেন নাম্বার 79-এ দেওয়া আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফ্রেঞ্চ কার মেকার সাইট্রন ইন ইন্ডিয়া? তো ফ্রান্সের একটি কোম্পানি কার মেকার সাইট্রন, এই কোম্পানিতে আমাদের ভারতেও আছে। তো এই ভারতের সাইট্রন যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ রোহিত শর্মা, অপশন বি এম এস ধোনি, অপশন সি সুনীল ছেত্রী, অপশন ডি রণবীর সিং। তো এখানে আনসার হবে অপশন বি এম এস ধোনি। কোয়েশ্চেন নাম্বার 80-তে দেওয়া আছে হু হ্যাজ বিন ইলেক্টেড এজ দ্য চেয়ারম্যান অফ WFI's 7 members athletes panel? তো রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার 7 মেম্বার্স অ্যাথলেটস প্যানেলের মধ্যে চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ নরসিং পরচম যাদব, অপশন বি সুশান্ত সিং, অপশন সি অভিজিৎ কলিতা, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ নরসিং পরচম যাদব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 81-এ দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড গ্লোবাল আইপি লিডারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস হেল্ড? তো দ্বিতীয় গ্লোবাল আইপি লিডারশিপ সামিট এবং অ্যাওয়ার্ডস কোন জায়গায় হয়েছে? অপশন এ নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি গান্ধীনগর, অপশন ডি আহমেদাবাদ। তো এখানে আনসার হবে অপশন এ নিউ দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 82-তে দেওয়া আছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ দ্য ওয়ার্ল্ড লিভার ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড লিভার ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 19 এপ্রিল প্রতি বছর 19 এপ্রিলে ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 83-তে দেওয়া আছে হুইচ উইমেন্স ক্রিকেটার হ্যাজ বিন নেমড আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফর মার্চ? তো মার্চ মাসে ভালো পারফরমেন্স করার জন্য কোন মহিলা খেলোয়াড়কে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ টাইটেলটি দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি প্রতি মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ এই অ্যাওয়ার্ডটি পুরুষ বর্গের মধ্যে একজনকে দেওয়া হয় এবং মহিলা বর্গের মধ্যে একজনকে দেওয়া হয়। তো অপশন এ আছে স্মৃতি মান্ধানা, অপশন বি এলিস পেরি, অপশন সি মাইয়া ভাউচার, অপশন ডি সালিমা টেটে। তো এখানে আনসার হবে অপশন সি মাইয়া ভাউচার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 84-এ দেওয়া আছে অন হুইচ ডে ওয়ার্ল্ড হেরিটেজ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন ডি 18 এপ্রিল। তো প্রতি বছর
18 এপ্রিলে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 85-এ দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 হেল্ড রিসেন্টলি? তো 2024-এর ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট যে হয়েছিল, এই সামিটটি কোন জায়গায় হয়েছিল? তো এখানে আনসার হবে অপশন বি, আবুধাবি। ইউএইর আবুধাবিতে এই সামিটটি হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 86-এ দেওয়া আছে, হাউ মেনি মেডেলস আর্নড বাই ইন্ডিয়া ইন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024? তো 2024-এর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের মধ্যে আমাদের ভারতে কতটি মেডেল জয়লাভ করেছে? অপশন এ 9, অপশন বি 12, অপশন সি 15, অপশন ডি 18। তো এখানে আনসার হবে অপশন এ 9। কোয়েশ্চেন নাম্বার 87-এ দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ দ্য ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি বছর 17 এপ্রিলে হেমোফিলিয়া ডে পালন করা হয়। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 88-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কুয়েত? তো কুয়েতের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন এ আবদেল ফাতাহ এল সিসি, অপশন বি মোহাম্মদ মুইজু, অপশন সি শেখ আহমেদ আবদুল্লাহ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে শেখ আহমেদ আবদুল্লাহ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 89-এ দেওয়া আছে, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স কত তারিখে পালন করা হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5 এপ্রিল। প্রতি বছর 5 এপ্রিলে এই দিনটি পালন করা হয়। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 90-তে। কোয়েশ্চেন নাম্বার 90-তে দেওয়া আছে, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য গ্রিন অস্কার ইন দ্য হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024? তো 2024-এর হুইটলি গোল্ড অ্যাওয়ার্ডের মধ্যে গ্রিন অস্কার এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে, কাকে দিয়ে সম্মানিত করা হয়েছে? অপশন এ পূর্ণিমা দেবী বর্মন, অপশন বি ব্র্যাড নরম্যান, অপশন সি প্রদীপ বাসুমাতারি, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে পূর্ণিমা দেবী বর্মন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 91-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অনার্ড উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফিল্ড ভেটেরিনারিয়ান অ্যাওয়ার্ড 2024? তো 2024-এর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফিল্ড ভেটেরিনারিয়ান অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? অপশন এ পঞ্জিত বাসুমাতারি, অপশন বি রোপেন গোহাই, অপশন সি অতুল বরা, অপশন ডি প্রমিলা ইরানি ব্রহ্ম। তো এখানে আনসার হবে অপশন এ পঞ্জিত বাসুমাতারি। কোয়েশ্চেন নাম্বার 92-তে দেওয়া আছে, হু হ্যাজ বিন নেমড দ্য টাইটেল অফ গ্র্যান্ড মাস্টার বাই দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন রিসেন্টলি? তো রিসেন্টলি ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের দ্বারা গ্র্যান্ড মাস্টার টাইটেলটি একজনকে দেওয়া হয়েছে। তো এখানে নিচের কাকে দেওয়া হয়েছে? অপশন এ ডি গুকেশ, অপশন বি রমেশ বাবু বৈশালী, অপশন সি আর প্রজ্ঞানন্দ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে আর বৈশালী, রমেশ বাবু বৈশালীকে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 93-তে দেওয়া আছে, হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফ্রম আসাম? তো রিসেন্টলি অসমের নিচের কোনজনকে বা কাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে? অপশন এ পার্বতী বড়ুয়া, অপশন বি সর্বেশ্বর বাসমতারি, অপশন সি দ্রোণা ভূঁইয়া, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। এই তিনজনকেও রিসেন্টলি পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 94-এ। ইন্ডিয়ান মিল্ক ব্র্যান্ড নন্দিনী উইল বি দ্য অফিসিয়াল স্পন্সর অফ হুইচ কান্ট্রিজ ইন দ্য আপকামিং আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ? তো আগামী T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে, আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে নিচে কোন দেশকে আমাদের ভারতের যে ইন্ডিয়ান দুধের যে ব্র্যান্ড আছে নন্দিনী, এই ব্র্যান্ডটি স্পন্সর করেছে? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি স্কটল্যান্ড, অপশন সি USA, অপশন ডি বোথ এ এন্ড বি। তো এখানে আনসার হবে অপশন ডি বোথ এ এন্ড বি। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এই দুটি দেশকে স্পন্সর করছে নন্দিনী ব্র্যান্ডে। কোয়েশ্চেন নাম্বার 95-এ দেওয়া আছে, হু চেয়ার দ্য মিটিং অফ ডিফেন্স মিনিস্টার্স অফ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন 2024 ইন আস্তানা, কাজাখস্তান? তো কাজাখস্তানের আস্তানাতে সাংঘাই ডিফেন্স মিনিস্টার্স অফ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি মিটিং হয়েছিল। তো সেখানে কে চেয়ার করেছেন বা কে
চেয়ারম্যান হয়েছিলেন বা কে নেতৃত্ব করেছিলেন? অপশন এ ভ্লাদিমির পুতিন, অপশন বি রাজনাথ সিং, অপশন সি গিরিধর আরামানে, অপশন ডি মনোজ পান্ডে। তো এখানে আনসার হবে অপশন সি গিরিধর আরামানে। গিরিধর আরামানে উনি বর্তমান ভারতের ডিফেন্স সেক্রেটারি, গিরিধর আরামানে। মনে রাখবেন, আরেকটি পয়েন্ট আপনারা এখানে পেয়েছেন। কোয়েশ্চেন নম্বর 96 দেওয়া আছে, হুইচ কান্ট্রি প্লেসড টপ ইন দ্য ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024? তো 2024 ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সের মধ্যে কোন দেশে শীর্ষস্থান রয়েছে এই ইন্ডেক্সের মধ্যে? অপশন এ রাশিয়া, অপশন বি ইন্ডিয়া, অপশন সি চায়না, অপশন ডি ইউএসএ। তো এখানে আনসার হবে রাশিয়া সেখানে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং আমাদের ভারত 10 নম্বর স্থানে রয়েছে। কোয়েশ্চেন নম্বর 97 দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রিসেন্টলি? তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন এ গীতা গোপীনাথ, অপশন বি অনসুলা কান্ত, অপশন সি ক্রিস্টালিনা জির্জিবা, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে ক্রিস্টালিনা জির্জিবা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নম্বর 98 দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ অফ ইন্ডিয়ান নেভি রিসেন্টলি? তো ইন্ডিয়ান নেভির চিফ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দীনেশ কুমার ত্রিপাঠীকে ইন্ডিয়ান নেভির চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 99 দেওয়া আছে, শিবানী পাওয়ার ইজ অ্যান ইন্ডিয়ান স্পোর্টস পারসন, সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো শিবানী পাওয়ার উনি ভারতের একজন খেলোয়াড়, উনি কোন খেলের সঙ্গে জড়িত? অপশন এ রেসলিং, অপশন বি আর্চারি, অপশন সি শুটিং, অপশন ডি ব্যাডমিন্টন। তো উনি রেসলিংয়ের সঙ্গে জড়িত। শিবানী পাওয়ার, যিনি রিসেন্টলি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের মধ্যে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। মনে রাখবেন, এরকম কোয়েশ্চেন আসতে পারে যে শিবানী পাওয়ার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের মধ্যে কোন মেডেলটি পেয়েছে। যদি কোয়েশ্চেন আসে তাহলে ব্রোঞ্জ হবে। আজকে লাস্ট কোয়েশ্চেন নম্বর 100 হুইচ আফ্রিকান কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউসড এ নিউ গোল্ড ব্যাকড কারেন্সি জিগ রিসেন্টলি? তো নিচের কোন আফ্রিকান কান্ট্রি নতুন একটি কারেন্সি ইন্ট্রোডিউস করেছে? অপশন এ নামিবিয়া, অপশন বি ইউগান্ডা, অপশন সি জিম্বাবুয়ে, অপশন ডি কেনিয়া। তো এখানে আনসার হবে অপশন সি জিম্বাবুয়ে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন। অনেক কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের আগামীতে আসা যে কোনো এক্সামে খুবই সহায়তা হবে। ধন্যবাদ।